ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছেন। আল্লাহ পাক আল্লাহর সৌন্দর্য প্রকাশ করেছেন মানুষের মাধ্যমে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোট মানুষ প্রবাসে যাচ্ছেন, আগে থেকেই ওনাকে দেখে মনে হয় সৌদিয়ান। উনি যদি পোশাকে আশাকে ঠিক ওভাবেই দাঁড়িয়ে যায় কোথাও, এই ধরনের ছেলে যারা আছেন, মানে এনার মতো যারা আছেন, এটা গড গিফটেড। পৃথিবীর যেখানে যাবেন আলহামদুলিল্লাহ ওনার চাকরি নিয়ে কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হাবিব ট্রাভেলস থেকে নিচ্ছেন। আজকে তাকামুল সার্টিফিকেট করতে যাচ্ছেন। তাকামুল সার্টিফিকেট এখন ফরজ হয়ে গেছে, মানে ফরজ মানে লাগবেই, তাকামুল সার্টিফিকেট যাওয়া যাচ্ছে না। অনেক আগে এসেছিলেন, কোথা থেকে এসেছেন চলুন ওনার সাথে একটু কথা বলা যাক, আর ওনার সৌন্দর্যের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার সৌন্দর্যের রহস্যটা জানতে চাই। এটা মহান আল্লাহ তাআলার একটা অশেষ রহমতের জন্য আমি এটা পেয়েছি। আপনি কি জিম করেন বা এই যে মোটামুটি আর কি পুশ আপ বা পুল আপ এইটুকু, আর একটু খেলাধুলা। মানে কোনো ইয়েতে তো যান না, না। জিমে তো যাচ্ছেন না না, খেলোয়াড় আর কি, প্রফেশনাল। আমি এখান থেকে একটা পার্সোনাল কথা বলি, হ্যাঁ। অনেক সময় আপনারা দেখবেন বাজে কিছু ওষুধ বিক্রি করা হয় অনলাইনে, এই ধরনের লোকরে নিয়ে অ্যাডভার্টাইজিংটা করা হয়। উনি তো আল্লাহ পাকের আগে থেকেই উনি এরকম, কোনো জিম নাই, কোনো কিছু নাই, আল্লাহ পাক ওনাকে বানাইছেই এরকম। এখন এনাদেরকে দিয়ে দেখায় আপনারা তো বিভ্রান্তিতে পড়ে যান। হ্যাঁ মাশাল্লাহ উনি ব্যায়াম ট্যায়াম করে কেমনে কি, হ্যাঁ। সাপ্লিমেন্ট ফুড খাওয়ার আগে 30 বার ভাববেন সেখানে কোনো রং চং আছে কিনা। আচ্ছা, খাবার কি খান? খাবারের মধ্যে যে যেমন সকালে ডিম 3-4টা ডিম, কলা কি 3-4টা ডিম, কলা। রাত্রে আম্মুর দুধ দেয়, এগুলোর ভিতরে আর কি সাধারণ ডায়েট। হ্যাঁ, তাহলে 3টা করে ডিম খান, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা খান। খাইলে ভালো হবে, আপনার শরীরে এনার্জি আসবে। ওই কাবজাব ওষুধ খেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার থেকে এটা খান, উনি যেটা খান। হ্যাঁ, তাহলে দুধ কি রাতে না রাত্রে একবেলা না দুবেলা? একবেলা খাই। অনেকে আবার দুধ খেলে মানে বমি। হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, আর স্বাভাবিক খাবার কি খান? স্বাভাবিক খাবার জীবনে যে বাড়িতে যা হয়, এই ডালটা অনেক ভালো শরীরের জন্য। এই যে মশারির ডাল যে আছে দেয়, তারপর আরো মাংস যেমন আছে মুরগির। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু আমাদের স্বাস্থ্য সম্পর্কে জেনে নিলাম। যারা প্লেয়ার হেরা একটু তো এগো তো আলাদা, একটু খাবারের ডায়েট আলাদা হয়। আর ছোটখাটো কিছু ব্যায়াম করলে সেটা ছোটভাবে জীবনে যে আপনি পুল আপ মারবেন, পুল আপ পুশ আপ এগুলো, আর হলো রানিং যত করবেন শরীরের স্ট্রেন্থ বাড়বো। রানিং মানে দৌড়ানো? হ্যাঁ, যত দৌড়াম এত শরীরের স্ট্রেন্থ বাড়বো, এত বেশি ক্ষমতা বাড়বো শরীরে। আমরা আসলে এই জন্যই থেমে যাই, আমরা অনেকে একটা সিঁড়ি উঠতে পারি না। আগের কালের 80-90 বছরের বাবা দাদারা কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতেন, দৌড়াতেন, কিন্তু আমরা একটা সিঁড়ি উঠলেই হাঁপায়া যায়। অনেকে তো মসজিদে গেলে চেয়ার ছাড়া বসে নামাজ, উনি দুনিয়ার সব কাজ করতে পারে, মসজিদে গেলে চেয়ার লাগে। এটা হচ্ছে মানসিকতা, চিন্তা। আরেকটা হচ্ছে আপনি ব্যায়াম করেন না, প্রতিদিন হাঁটেন, দৌড়ান দৌড়ান দৌড়ান। দৌড় এমন একটা ঔষধ। আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজে যখন আল্লাহু আকবার বলে সিজদাটা দিবেন, নেগেটিভ পজিটিভ শটিং হয়। পুশিংয়ে যে বিষয়গুলো বলেছেন, ব্যায়াম করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আমার ভাইয়ের মতো হতে পারবেন। আল্লাহ পাক সবাইকে স্বাস্থ্য এবং সৌন্দর্য বাড়িয়ে দিক। ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্বময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।